রাইট এ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ফুটবল ম্যাচ ইন 100 ওয়ার্ডস 10। 10 নম্বরের 100 শব্দে দুই বন্ধুর মধ্যে একটি ফুটবল ম্যাচ সম্পর্কে কনভারসেশন রাইটিং লিখতে বলা হয়েছে। এই রাইটিংটি ক্লাস 7 থেকে ক্লাস 10-এর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। 100 শব্দে লিখতে হবে, কিছুই নয়, জলের মতো সহজ। কী ব্যাপারে লিখতে হবে? তারা দুজনে একটি ফুটবল ম্যাচ দেখেছে, সেই ফুটবল ম্যাচ দেখে তাদের মধ্যে কী অনুভূতি হয়েছে এবং সেগুলো তারা দুজনের মধ্যে শেয়ার করছে। তো শুরু করছি, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে লিখব তোমরাও ঠিক সেম টু সেম ফলো করবে, তাহলে তোমরা আরও ভালো করে লিখতে পারবে এবং বুঝতে পারবে। এখানে আমি এই রাইটিংটি 120 শব্দেরও বেশি শব্দে লিখতে চলেছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। কনভারসেশন মানে হচ্ছে ডায়ালগ রাইটিং, দুই বন্ধুর মধ্যে কথোপকথন। এক বন্ধু প্রথম বলবে, তারপরে দ্বিতীয় বন্ধু বলবে, প্রথম বন্ধু শুনবে এবং সে তারপরে বক্তব্য দেবে। এইভাবে প্রথমে একটা তোমরা হেডিং করবে বা টাইটেল দেবে, ফুটবল ম্যাচ নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। ফুটবল ম্যাচ নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন এর ইংলিশ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস। কনভারসেশন CONVERSATION, কনভারসেশন বিটুইন BETWEN, বিটুইন টু TWO, ফ্রেন্ডস FRIENDS, ফ্রেন্ডস। কী ব্যাপারে? ফুটবল ম্যাচ নিয়ে। অ্যাবাউট ABOUT, অ্যাবাউট দ্য ফুটবল ম্যাচ। FOOT BALL, ফুটবল ম্যাচ। MATCH, আন্ডারলাইন করে দেবে। কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ফুটবল ম্যাচ। ফুটবল ম্যাচ নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। প্রথম বন্ধু রবি। রবি বলছে তার দ্বিতীয় বন্ধু মানে তার বন্ধু অমিতকে বলছে, হাই অমিত, তুমি কি বা তুই কি গতকাল ফুটবল ম্যাচটি দেখেছিস বা তুমি কি গতকাল ফুটবল ম্যাচটি দেখেছো? রবি বলছে, তাহলে রবি বলে আমি হেডিং করছি RABI, রবি, কোলন চিহ্ন দেবে। হাই অমিত, HI, হাই অমিত, AMIT, অমিত, এক্সক্লামেশন মার্ক দেবে। তুই কি গতকাল ফুটবল ম্যাচটি দেখেছিস? ডিড ইউ ওয়াচ দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে? যেহেতু জিজ্ঞাসা করছে তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিড ইউ ওয়াচ, WATCH, ডিড ইউ ওয়াচ দ্য ফুটবল ম্যাচ, ফুটবল ম্যাচ, MATCH, ম্যাচ, ইয়েস্টারডে, TERDAY, জিজ্ঞাসা চিহ্ন। রবি বলছে, হাই অমিত, হাই অমিত, ডিড ইউ ওয়াচ, তুই কি দেখেছিস দ্য ফুটবল ম্যাচ, সেই ফুটবল খেলাটি, ইয়েস্টারডে, গতকাল যেটা হয়েছে। এরপর অমিত শুনে বলবে, হ্যাঁ আমি দেখেছি, এটা একটা উত্তেজনাপূর্ণ খেলা ছিল। তাহলে অমিত বলে হেডিং করবে AMIT, অমিত, কোলন চিহ্ন দেবে। হ্যাঁ আমি দেখেছি মানে ইয়েস আই ডিড, ইয়েস কমা আমি দেখেছি মানে আই, তুমি ওয়াচ তো করতে পারো, বা আই ডিড মানে আমি ওই কাজটা করেছি মানে দেখেছি, এক্সক্লেমেশন দেবে। এটা একটা উত্তেজনাপূর্ণ খেলা ছিল। তাহলে এটা ছিল ইট ওয়াজ অ্যান, উত্তেজনাপূর্ণ, এক্সাইটিং, EXCITING, এক্সাইটিং, গেম, GAME, স্টপ। অমিত বলছে, ইয়েস, হ্যাঁ, আই ডিড, আমি দেখেছিলাম। ইট ওয়াজ অ্যান, এটা ছিল একটি এক্সাইটিং গেম, উত্তেজনাপূর্ণ খেলা। নেক্সট রবি কি বলবে? রবি বলছে, আমাদের দল সত্যি ভালো খেলেছে তাই না? রবি বলছে তাহলে আমাদের দল ভালো খেলেছে, তাহলে রবি বলে লিখছি আবার RABI, কোলন চিহ্ন, আমাদের দল সত্যি ভালো খেলেছে। তখন সেন্টেন্সটা লিখব আমাদের দল, আওয়ার টিম, আওয়ার টিম, TEAM, টিম, প্লেড, PLAYED, প্লেড
সত্যি, রিয়েলি, REALLY, রিয়েলি ওয়েল। ওকে, কমা দিচ্ছি, তাই না, মানে রাইট। শেষে জিজ্ঞাসার জন্য, মানে সে কনফার্ম হয়ে নিচ্ছে, তাই কি? তাহলে রবি বলছে আওয়ার টিম, আমাদের দল, প্লেড মানে খেলেছে, রিয়েলি মানে প্রকৃতপক্ষে, ওয়েল ভালো, রাইট, তাই নয় কি? তখন অমিত বলছেন হ্যাঁ, তারা দুর্দান্ত টিমওয়ার্ক এবং শক্তি দেখিয়েছে। তাহলে অমিত বলে লিখছি AMIT অমিত, কোলন চিহ্ন দিচ্ছি, হ্যাঁ, ইয়েস, কমা, তারা দেখিয়েছে তাদের টিমওয়ার্ক। তাহলে দে শোড, THEY, দে, শো মানে দেখানো, যেহেতু পাস্ট টেন্স হচ্ছে শোড হয়ে যাবে। দে শোড টিম ওয়ার্ক, TEAM, টিম, একসাথে লিখবে ওয়ার্ক, টিম ওয়ার্ক, অ্যান্ড কী দেখিয়েছে, শক্তি, শক্তি মানে কি, স্ট্রেংথ বা এনার্জি, টিম ওয়ার্ক অ্যান্ড এনার্জি, ENERGY, স্টপ। অমিত বলছে হ্যাঁ, অমিত বলছে ইয়েস, হ্যাঁ, দে শোড, তারা দেখিয়েছে টিম ওয়ার্ক মানে একসাথে খেলার যে সে টিম ওয়ার্কটা সেটা দেখিয়েছে, অ্যান্ড এনার্জি আর শক্তি দেখিয়েছে। এটা শুনে রবি বলছে আমার দ্বিতীয় গোলটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, এটা অসাধারণ ছিল। রবি বলছে আমার দ্বিতীয় গোলটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, তারা রবি বলে লিখছি, লেখার পর কোলন চিহ্ন দিয়ে দিচ্ছি, আমার দ্বিতীয় গোলটি সবচেয়ে বেশি ভালো পছন্দ হয়েছে, তার মানে কি আমি পছন্দ করেছি, আই লাইক। তাদের খেলাটা হয়ে গেছে কিন্তু তারা কথাটা বলছে বর্তমানে, তাই এখন প্রেজেন্ট টেন্স হচ্ছে। আই লাইক দ্য সেকেন্ড গোল, SECOND, সেকেন্ড গোল, GOL, গোল, দ্য মোস্ট, MOST, স্টপ। এটা অসাধারণ ছিল, ইট ওয়াজ আমেজিং, AMAZING, এক্সক্লামেশন চিহ্ন দিয়ে দেবে। রবি বলছে আই লাইক দ্য সেকেন্ড গোল দ্য মোস্ট, আমি দ্বিতীয় গোলটাকে সবচেয়ে বেশি পছন্দ করেছি, ইট ওয়াজ আমেজিং, এটা চমৎকার ছিল। নেক্সট অমিত কি বলবে? অমিত বলছে আমিও পছন্দ করেছি, এটা পুরো খেলা বদলে দিয়েছে, মানে এটা পুরো খেলাটাকে বদলে দিয়েছে। তাহলে অমিত বলে লিখছি AMIT অমিত, কোলন চিহ্ন, আমিও মানে মি টু মানে আমিও, এটা পুরো খেলাটাকে বদলে দিয়েছিল। তাহলে বদলে দিয়েছে মানে কখন, পাস্ট টেন্সে। তাহলে ইট চেঞ্জড, ইট চেঞ্জড, CHANGED, ইট চেঞ্জড দ্য হোল গেম, WHOLE, হোল গেম, GAME, স্টপ। অমিত বলছে মি টু মানে আমিও, ইট চেঞ্জড, এটা বদলে দিয়েছে, দ্য হোল গেম, পুরো খেলাটাকে বদলে দিয়েছে। নেক্সট রবি বলছেন গোলরক্ষকও দুর্দান্ত কাজ করেছে, মানে যিনি গোলরক্ষক ছিলেন তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন, এটা রবির বক্তব্য। রবি বলে লিখছি RABI, রবি, কোলন চিহ্ন, গোলরক্ষকও মানে দ্য গোলকিপার অলসো, দ্য গোলকিপার, GOLKEEPER, দ্য গোলকিপার অলসো দুর্দান্ত কাজ করেছে, অলসো ডিড আ গ্রেট জব, JOB, স্টপ। রবি বলছে গোলরক্ষকও দুর্দান্ত কাজ করেছে, রবি দ্য গোলকিপার অলসো ডিড আ গ্রেট জব, সেও দুর্দান্ত পারফরমেন্স করেছে। অমিত শুনে বলছে হ্যাঁ, সে অনেক কঠিন শট সেভ করেছে, মানে সে অনেক গোল হতে হতে রক্ষা করেছে। তাহলে অমিত বলছে, অমিত বলে লিখছি আমি, লেখার পর কোলন চিহ্ন দিচ্ছি, হ্যাঁ, ইয়েস, সে অনেক কঠিন শট সেভ করেছে, তার মানে কি হি সেভড, SAVED, হি সেভড মেনি টাফ শট,
মেনি, MANY, মেনি, টাফ, TOUGH, টাফ, শর্টস, SHOTS, স্টপ। অমিত বলছে ইয়েস, হ্যাঁ, হি সেভ, সে বাঁচিয়েছে, মেনি টাফ শটস, অনেক কঠিন কঠিন গোলকে সে রক্ষা করেছে। তখন রবি বলবে আমি আশা করি তারা পরের ম্যাচটিও জিতবে, এ কথা রবি বলছে। তাহলে রবি বলে হেডিং করছি, রবি বলছে কোলন চিহ্ন দিয়ে আমি আশা করি, আই হোপ মানে আমি আশা করি তারা পরের ম্যাচটিও জিতবে। জিতবে মানে কি, ভবিষ্যতে জিতবে, তার মানে এখন আমি বলছি প্রেজেন্টে ছেড়ে দিচ্ছি, আই হোপ দে উইন দ্য নেক্সট ম্যাচ টু, দে উইন দ্য নেক্সট নেক্সট ম্যাচ, MATCH, ম্যাচ টু, TOO, স্টপ। এটা রবির ভাবনা। রবি কি ভাবছে, আই হোপ, আমি ভাবছি দে উইন দ্য নেক্সট ম্যাচ টু, তারা পরের ম্যাচটি জিতবে, এটা আমার আশা একটা। এটা শুনে তাহলে অমিত কি বলবে, অমিত বলছে অবশ্যই, যদি তারা এভাবে খেলে তারা নিশ্চয়ই জিতবে, এ কথা অমিত বলছে। বাহ, তাহলে অমিত যখন বলছে ভালো কথা, অমিত বলে লিখছি, লেখার পর কোলন চিহ্ন দিলাম, অবশ্যই মানে কি শিওর, SUR, শিওর, এক্সক্লেমেশন মার্ক, যদি তারা এভাবে খেলে, ইফ দে প্লে লাইক দিস, তাহলে ইফ মানে যদি, তারা দে খেলে, PLAY, প্লে, এভাবে, লাইক দিস, যদি তারা এভাবে খেলে, কমা হবে, তারা জিতবে, দে উইল উইন, দে THEY, দে উইল, WILL, উইল উইন, তারা জয়লাভ করবে, স্টপ। অমিত বলছে অবশ্যই, যদি তারা এভাবে খেলে তারা জিতবেই, শিওর, ইফ দে প্লে লাইক দিস, যদি তারা এভাবে খেলে, দে উইল উইন, তারা জয়লাভ করবে। তখন রবি বলছে চলো পরের ম্যাচটি একসাথে দেখি, তাহলে চলো পরের ম্যাচটা একসাথে দেখি। রবি তাকে প্রস্তাব দিয়ে দিচ্ছে। তাহলে রবি বলে লিখছে আবার, RABI, রবি কোলন চিহ্ন, চলো মানে কি, লেটস ওয়াচ, চলো দেখি, লেটস ওয়াচ দ্য নেক্সট ম্যাচ, নেক্সট ম্যাচ, MATCH, ম্যাচ টুগেদার, TOGETHER, স্টপ। তাহলে রবি প্রস্তাব দিয়েছে লেটস ওয়াচ, চলো দেখি একসাথে, দ্য নেক্সট ম্যাচ, সে পরে ম্যাচটা, টুগেদার মানে একসাথে দেখি, ওকে। তখন অমিত কি বলবে, অমিত তাকে সাবাস দিবে। অমিত বলছে দারুণ আইডিয়া, আমি তোমার বাড়িতে আসবো। অমিত বলছে তাহলে আমি তোর ঘরে চলে যাবো, একসাথে দুজন মিলে দেখবো। তাহলে অমিত বলছে, অমিত বলে লিখছি আমি, AMIT, অমিত কোলন চিহ্ন, দারুণ আইডিয়া, গ্রেট আইডিয়া, গ্রেট, GREAT, গ্রেট আইডিয়া, IDEA, আইডিয়া, এক্সক্লেমেশন, আমি তোর বাড়িতে আসবো, আই উইল কাম টু ইয়োর হাউস, আই উইল কাম টু ইয়োর হাউস, আমি তোর বাড়িতে আসছি, তাহলে স্টপ। অমিত বলছে গ্রেট আইডিয়া, বিশাল ব্যাপারে, বিশাল খবর বলেছিস, আই উইল কাম, আমি আসছি বা আসবো, টু ইয়োর হাউস, তোর বাড়িতে আসবো। নেক্সট অমিত কী বলে রবি কী বলে শেষ করছে দেখো, রবি বলছে ঠিক আছে তাহলে দেখা হবে, চ বাই, গুড বাই। তাহলে রবি বলছে, রবি বিদায় জানাচ্ছে, RABI, রবি বলছে ঠিক আছে, অল রাইট বা ওকে, AY, ওকে, তাহলে দেখা হচ্ছে, সি ইউ দেন, THEN, দেন, স্টপ। রবি বলছে ওকে ঠিক আছে, সি ইউ দেন, চ তাহলে দেখা হচ্ছে।